हाई फ्रेंड्स आमी सोमास कुकिंग चैनेले आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर घरोया पद्धतिते कम समय और कम मशलाय तैरी फुलकपि आलूर तरकारी बानिये देखाबो। और এই তরকারিটি খেতেও হবে খুবই টেস্টি। ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথে আপনারা এই রেসিপিটি সার্ভ করতে পারেন। চলুন তাহলে এখন এই ফুলকপি আলুর তরকারির রেসিপিটি দেখে নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। এই রান্নাটি করার জন্য প্রথমে আমি একটি মিডিয়াম সাইজের ফুলকপিকে ছোট টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু। আলুর খোসা ছাড়িয়ে আলুটাও ছোট টুকরো করে কেটে সবগুলোকে ভালোভাবে ধুয়ে রেখেছি। তারপরে একটি কড়াইয়ের মধ্যে আমি জল গরম হতে দিয়েছি। এখন এই গরম জলের মধ্যে আমি ফুলকপি ও আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এরপর 3 মিনিটের জন্য ফুলকপি আলুটা আমি জলে ফুটিয়ে নেব। এতে করে ফুলকপির মধ্যে যদি পোকা থাকে সেটাও বেরিয়ে আসবে। আর যাদের গ্যাস অম্বলের সমস্যা হয় ফুলকপি খেলে সেটাও কিন্তু আর হবে না। অল্প একটু নুন দিয়ে দিলাম। এখন 3 মিনিটের জন্য হাই ফ্লেমে আমি এগুলো ফুটিয়ে নিচ্ছি। তার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 3 মিনিট পর ঢাকনাটি খুলে ফুলকপি আলুটা আমি জল থেকে তুলে নিচ্ছি। তারপর ফুলকপি আলুর জলটা ভালো করে ঝরিয়ে নেব। সেই ফাঁকে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটি মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচি করে রাখা টমেটো, দিচ্ছি 5টা রসুন কোয়া ও 1 ইঞ্চি আদা কুচি, একটি পেঁয়াজ বড় টুকরো করে কেটে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম, দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ জিরা গুঁড়ো। এখন অল্প পরিমাণ একটু জল আমি এখানে মিক্স করে নিচ্ছি। তারপরে সমস্ত মশলার আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। তবে চাইলে আপনারা আদা, রসুন, পেঁয়াজ ও টমেটো শিলেও কিন্তু বেটে নিতে পারেন। এরপর রান্নাটি করার জন্য গ্যাস অন করে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সরষের তেল। তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর তেলের মধ্যে অল্প একটু নুন দিয়ে ভাপিয়ে রাখা ফুলকপিটা আমি দিয়ে দিলাম। এখন ফুলকপিটা ভালোভাবে নাড়াচাড়া করে হালকা একটু লালচে করে ভেজে নেব। ফুলকপিতে হালকা লালচে রং চলে এসছে। এর চেয়ে বেশি আর ফুলকপিগুলো ভাজার প্রয়োজন নেই। এই পর্যায়ে ফুলকপিগুলো কড়ার থেকে আমি তুলে নিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম আরও 1 চামচ সরষের তেল। এখন তেলের মধ্যে আমি আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি আর আলুগুলো একই রকমভাবে লালচে করে ভেজে নেব। এতে কিন্তু খেতে বেশ ভালো লাগে। যে কোনো রান্নাতে আলু মেশানোর আগে যদি এভাবে হালকা একটু লালচে করে ভেজে মিশিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু রান্নার স্বাদ আরও অনেক বেড়ে যায়। আলু আমার ভেজে নেওয়া হয়েছে, আলুটা তুলে নিয়েছি। এখন তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা ফোড়ন আর দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরা। ফোড়নগুলো ভেজে নেওয়ার পর যে মশলাটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। আর এখন অল্প পরিমাণ একটু মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম। তারপর দিলাম হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হলে গ্যাসের ফ্লেম মিডিয়াম লোতে রেখে 5 মিনিট ধরে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এর মাঝে দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি। আমি একটা ক্যাপসিকামের অর্ধেকটা অংশ ছোট টুকরো করে কেটে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। এইভাবে ফুলকপি যদি রান্না করেন দেখবে রান্নার স্বাদ কিন্তু খুবই ভালো হয়। এরপর আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। তবে হাতের কাছে যদি ক্যাপসিকাম না থাকে ক্যাপসিকাম ছাড়াও কিন্তু এই রান্নাটি আপনারা করতে পারেন। মশলা আমার ভালো করে কষানো হয়ে গেছে। মশলার মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। যেহেতু আগেও ফুলকপি আলু ভাজার সময় আমি নুনের ব্যবহার করেছিলাম তাই এখানে নুনটা একটু কম করেই দিলাম। মশলা কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা আলু ফুলকপি আমি এখানে অ্যাড করে দিলাম। এখন মশলার সাথেও ফুলকপি আলুটা ভালো করে মিশিয়ে 1 মিনিটের জন্য কষিয়ে নিচ্ছি। ফুলকপি আলু ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এখানে অ্যাড করে দেব জল। আর অবশ্যই করে গরম জলই অ্যাড করতে হবে। আমি এখানে উষ্ণ গরম জল 2 কাপ মতো অ্যাড করে দিচ্ছি। আপনারা যেমন গ্রেভিটা রাখতে চান সেই অনুপাতে এখানে জলটা ব্যবহার করবেন। আমি গ্রেভিটা মাখো মাখো রাখবো তাই জলটা একটু কম করেই দিলাম। এখন ফুলকপি আলুর সাথে জলটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর 3টে চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিলাম। এরপর 10 মিনিটের জন্য আমি রান্নাটা হতে দেব। আর গ্যাসের ফ্লেম মিডিয়াম লোতে রেখেছি। মাঝে একবার ঢাকনা খুলে তরকারিটি আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে ফুলকপি আলুটা সব দিক দিয়ে সমানভাবে সেদ্ধ হয়। তারপর আবারও ঢেকে বাকি রান্নাটা হতে দিচ্ছি।
টোটাল 10 মিনিট পর ঢাকনাটি আমি খুলে নিলাম। এখন আমি অল্প একটু ধনেপাতা কুচি এখানে দিয়ে দিলাম। তারপর ধনেপাতা কুচিটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি। রান্না প্রায় আমার হয়ে এসেছে। এই পর্যায়ে চাইলে আপনারা হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো অ্যাড করে নিতে পারেন। রান্না আমার হয়ে গেছে, তাই এই পর্যায়ে আমি তরকারিটি একটি বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি। রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। নমস্কার বন্ধুরা, সকলেই ভালো থাকবেন।